नमस्कार बंधुरा वेलकाम टू दीपास होम किचन गोवालपाड़ा। आज के आमी बनाबो रौ माछेर कालिया। भिडियोटा यदि भालो लागे ताहले एकटा लाइक और सबस्क्राइब करे दिओ और जत पारो शेयर करे देबो। तो एखाने आमी 4 पिस रौ माछेर टुकरो निয়েছি और निয়েছি आदा रसुन और 3टे पेঁয়াজ निয়েছি। আমি তেল গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেজপাতা আর জিরে দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। বেরেস্তা যেভাবে ভাজে আমি পেঁয়াজটাকে সেভাবে ভেজে নেব। তোমরা চাইলে বেরেস্তাটা আগে ভেজে তুলে রেখে দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, ইলাইচি, লং আর দারচিনি। এখানে আমি ভেজে নিলাম। এখন আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে রেখেছি সেটা দিয়ে দিব। কিছু সময় ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা। বাটি ধোয়া জল, কিছু সময় আমি কষিয়ে নেব মশলাগুলো। এবার আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো থালে লেগে গেছে, থালটার মধ্যে অল্প জল ছিল, থালের মধ্যে লেগে গেছে। তো এখানে আমি তেল ছাড়া অবধি কষিয়ে নিব, মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। হলুদটা অল্প কম হয়ে গেছিল, তার জন্য অল্প দিয়ে দিলাম। দেখো আমার মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অল্প ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ভালো করে তেলটা একবারে ছেড়ে দেয়। তারপর আমি এখানে টক দই ফেটিয়ে নেব। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিব যাতে এখানে কোনো গোটা অংশ রেখে না যায়। একদম নরম করে, একদম ক্রিমের মতন করে এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। দেখো আমার কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে মশলার থেকে। মশলা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম বন্ধ করে দেবেন, নয়তো একবারে লো ফ্লেমে করে রাখবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে ফ্লেমটা কিন্তু বন্ধ করে রেখেছিলাম। এখন আমি খুব ভালো করে নাড়তে থাকবো এই মশলাটা, টক দইটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ আমি কিন্তু খুন্তিটা লাড়িয়েই যাব, না হলে মশলার মধ্যে দইটা ফেটে যাবে আর তরকারিটা খেতে ভালো লাগবে না। তোমরা চাইলে এখানে অল্প চিনি দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি দেইনি, কারণ টক দই পড়লে অল্প টক টক হয়, তার জন্য তোমরা এখানে চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি দেইনি। দেখো আমি কিন্তু কন্টিনিউয়াসলি লাড়িয়ে যাচ্ছি। প্রায় এখানে আমি আধা ঘন্টা সময় কিন্তু টক দইটা কষিয়ে নিয়েছি। দেখো আমার কতটা পরিমাণে তেল বেরিয়ে এসেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জল।
তোমরা কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিও, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এখানে আমি দিয়ে দিব জল দিয়ে দিয়েছি, কিছু সময় ফুটতে দিলাম। এখানে আমি দিয়ে দিব মাছগুলো, রৌ মাছগুলোর টুকরো, আর দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কা। তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিগুলো কীরকম লাগে। দেখো আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে আমি আর এটাকে জাল করব না, বাস গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। তারপরে আমি বাটিতে ঢেলে নিয়ে দেখাচ্ছি। দেখো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, জন্য লাল দেখাচ্ছে না, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এরকম রান্না করে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। তো আমার রেসিপি কমপ্লিট। ভালো লাগলে আবারও বলছি লাইক করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।